এই কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞানময় কিতাব বলে এই কিতাব বিজ্ঞানের কোনো কিতাব নয়, বিজ্ঞানের কোনো সাবজেক্ট নয়, কিন্তু বিজ্ঞানের যে বিষয়গুলি আছে সবগুলোই কোরআন থেকে নেওয়া। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আজকে বলতেছেন এই যে আপনার আঙ্গুলের ছাপ, এটা আমরা সহজে বুঝি না। একটা সিম তুলতে গেলে আঙ্গুলের ছাপ লাগে, কোনো কিছু সই দিতে গেলে আঙ্গুলের ছাপ লাগে। আজকে বিজ্ঞান প্রমাণ করেন এই আঙ্গুলের ছাপ রহিমের সাথে করিমের মিল নাই, করিমের সাথে তার ভাইয়ের মিল নাই, ইভেন আমার ডান হাতের আঙ্গুলের ছাপের সাথে বাম হাতের মিল নাই। সিম কিনতে গেলে দুই হাতের কিন্তু ফিঙ্গার নেই, তার মানে হচ্ছে দুইটি আলাদা আলাদা। কাফেররা এক সময় ধারণা করত আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটির শরীর, এই গোস্তের শরীর দিয়েছেন, কবরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর এই শরীর পচে গলে মাটিতে মিশে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বিচার করবেন। তারা বলছেন হাড্ডি মাংস শরীর শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন মানুষ কিভাবে ধারণা করে মরার পর শেষ হয়ে যাবে, অথচ আমি আল্লাহ তাআলা মানুষদেরকে এমন স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছি একজনের এক আঙ্গুলের সাথে অন্য জনের আঙ্গুলের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্ট, এই আপনার হাড্ডি থেকে আপনাকে সে পুনরায় জীবিত দেওয়ার পর আপনি রহিম করেন, এটা বোঝা যাবে। শুধু তাই নাই, আধুনিক বিজ্ঞান বলেন একবার বলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আরেকবার বলে চন্দ্র ঘুরে, আবার কেউ কেউ বলেন কেউ ঘুরে না, পৃথিবী তার চতুর্দিকে ঘুরে। এক সময় বিজ্ঞানীদের মাথায় ঘুরে, মিলাইতে পারে না। কিন্তু সেই 1400 বছর আগে কোরআনুল কারীমে রব্বে কারীম এই সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন চন্দ্র তার নিজস্ব কক্ষপথে ঘুরে, সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরে, পৃথিবীও তার নিজস্ব কক্ষপথে ঘুরে। কেউ কারো ওভারটেক করতে পারে না। যে